হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মূল্যবান বা গুরুত্বপূর্ণ বাণী, যেগুলো শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের বাণীগুলি। কখনো কখনো আপনার মনে প্রশ্ন জাগে, তাই না, যে এই সংসারে কি আছে যা পাওয়া অসম্ভব? হয়তো আমারও মনে এই একই প্রশ্ন জাগে, এই সংসারে এমনই কি আছে যা পাওয়া অসম্ভব? ধন না, যশ না, সম্মান না, প্রেম না, তাহলে কি আছে এমন যা পাওয়া অসম্ভব? ভেবে দেখুন, স্বয়ং নিজের ভুল, স্বয়ং নিজের দোষ, যা কেউ কখনো পায় না। আর কেউ যদি তা পেয়েও যায়, সেই ব্যক্তি নিজের ভুল কখনো স্বীকার করতে চায় না। কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নিজের দোষ স্বীকার করে, সংসারে কোনো কিছু পাওয়ার জন্য তার কাছে কোনো বাধাই থাকে না। তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন, চেষ্টা করুন আপনার দ্বারা কোনো ভুল না হয়, কিন্তু আত্মমন্থন করুন। আর যদি আপনার কোনো ভুল হয়ে যায়, তাহলে তা স্বীকার করুন, তা শুধরাবার চেষ্টা করুন। আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে। রাধা রাধা। সংসারে এমন অনেকজন পাবেন, তারা বলবে যে আপনার কি করা উচিত, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো কি করা উচিত নয়। আজ আপনাকে এমন 3টি বিষয় বলবো যা নিজের জীবনে করা উচিত নয়। প্রথম কথা, আনন্দে কখনো কাউকে কথা দিতে নেই। আনন্দ আপনার যুক্তি হরণ করে। তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায়। দ্বিতীয় কথা, কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না। ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে, ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে। কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধজাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর তৃতীয় কথা, কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না। দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয়, আর দুঃখী মনে দেওয়া সিদ্ধান্ত সবসময় দুঃখই দেয়। সত্যি কথা বলতে, বচন, উত্তর আর সিদ্ধান্ত সবসময় ভেবে চিন্তে নেওয়া আর দেওয়া উচিত। ভেবে চিন্তে যদি কাজ করেন, এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে প্রশ্ন আসে যে এই প্রেম কি, কিভাবে বোঝা যায় এই প্রেম? উত্তর বড়ই সহজ। যতক্ষণ না আপনি প্রেম করবেন, ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না। যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয়, তাহলে হীরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে। যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয়, সেই প্রেম প্রেম নয়, তা মোহ। তাই আত্মসমর্পণ করুন নিজেকে, নিজের অহংকারকে, নিজের অস্তিত্বকে, মোহকে, আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে। রাধা রাধা। জীবনে
কোনো লক্ষ্যকে প্রাপ্তি করতে গেলে মানুষ দুটি দিক নিয়ে এগিয়ে যায়। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা, আর দ্বিতীয়, নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ। সবাই এটাই করেন, কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না। কেন? কারণ লক্ষ্য যখন পৌঁছানো যায় না, তখন মানুষকে কিছু বদলাতে হয়। কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন, কেউ নিজের পথ। যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যায়, কিন্তু যারা নিজের নিশ্চয় লক্ষ্য বদলান তারা সাফল্যের স্বাদ কখনোই পান না। তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনোই বদলাবেন না, কারণ নিজের নিশ্চয় লক্ষ্য বদলালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন, আপনি সাফল্য অবশ্যই পাবেন। রাধা রাধা। নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি, তারও মনে একটা ভয় থাকে। ভয় সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয়, নিজের পতনের ভয়। আর সেই কারণেই সেই উচ্চতার সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারে না। কিন্তু আপনি কি কখনো গাছের উঁচু ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন? সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না। কেন? কারণ তার নিজের ডানার উপর বিশ্বাস আছে। ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন। কারো সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন, কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই উপভোগ করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই। তাই কারো সাহায্যের উপর নয়, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখুন। রাধা রাধা। পাওয়া আর হারানো, এই দুই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সারা জীবন প্রত্যেক মানুষ কিছু পায় আর কিছু হারায়। কখনো সম্পদ হারায় আর কখনো সম্মান, কখনো বন্ধু হারায় আর কখনো অহম। কিন্তু হারানোটা খারাপ বিষয় নয়, কারণ হারানোর সাথেই এক অমূল্য শিক্ষায় আপনি অভিজ্ঞ হয়ে ওঠেন, যে কি করে আবার সেটা না হারান। তাই যদি সত্যি কিছু হারিয়ে ফেলেন, তার থেকে পাওয়া শিক্ষা হারাবেন না, কারণ সেই শিক্ষার সাহায্যে আপনি আপনার হারানো জিনিস পুনরায় ফিরে পেতে পারেন। রাধা রাধা। আমরা মানুষেরা কতটা জেদি হই, একবার লক্ষ্যে দৃষ্টি স্থির করে নিলে তা পাওয়ার জন্য মন প্রাণ লাগিয়ে দিই, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাবার ব্যস্ততায় সেই পথ চলার আনন্দ পেতেই ভুলে যাই। নিজের স্বাস্থ্য নষ্ট করে দিই অর্থ অর্জন করতে গিয়ে, আবার সেই অর্থই নিজের স্বাস্থ্য শুধরাবার জন্য ব্যবহার করে ফেলি। বুঝুন, দেখুন, ইচ্ছে খারাপ নয়, কিন্তু ইচ্ছে পূরণ করার চেষ্টায় ওই পথে আনন্দ পেতে ভুলে যাওয়া, এ তো মূর্খতা। যা নেই তা পাওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু যা আছে তার সম্পূর্ণ আনন্দ থেকে বঞ্চিত থাকবেন না। রাধা রাধা। আমরা জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই, সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই, কিন্তু সবার পক্ষে কি এইসব পাওয়া সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু একমাত্র বাধা সময়। আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই,
তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে। এবারে দেখুন, যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য সবসময় পরোপকার কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে। মনে রাখবেন, রাধা রাধা। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।